আখাউড়া স্থলবন্দরের সরকারি গোডাউনে জব্দ থাকা ৮ মেট্রিক টন পলিথিন নিলামের নামে গোপনে বিক্রির চেষ্টা করে প্রায় ৭,৩৩,৫০০ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মোহাম্মদ রানা মিয়া থানায় অভিযোগ দিলেও তা এফআইআর হিসেবে গ্রহণে গড়িমসি করা হচ্ছে বলে দাবি করছেন তিনি। অভিযোগ সূত্রে জানা যায়, বন্দরের সংস্কার কাজের ঠিকাদার ও নীলাখাত গ্রামের বাসিন্দা আশরাফ মানিক এবং বন্দরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসানের যোগ সাদেশে ঢাকার এক ভাঙাড়ি ব্যবসায়ীর সঙ্গে ৮.৫ লাখ টাকার পলিথিন বিক্রির চুক্তি হয়। পরবর্তীতে ক্রেতার কাছ থেকে ৭,৩৩,৫০০ টাকা নেওয়া হলেও পণ্য বুঝিয়ে দেওয়া হয়নি। আমি এখানে আসছি আপনার ওই সেলিম রেজার সাথে যোগাযোগ, আমার সাথে আর ওনার ভাই ছিল খালতো ভাই রফিক। ওনাদের সাথে আমার খুব একটা ভাইয়ের সাথে খুব রিলেশন ছিল। তো ওনাদের সাথে আমরা বললো যে বন্দরের থেকে মাল আনবে। কী মাল? প্লাস্টিক 40 প্রায় অনেক টাকার মাল আছে, প্লাস্টিকগুলো আনবো। তো আমরা দেখি কে ওইখানে কে আছে, বললো যে ওনার বড় স্যার আছে, হ্যাঁ মানিক স্যার, মানিক স্যার আছে, উনি হলো বড় কাস্টমার, বড় কর্মকর্তা। ওনার কাছে গেলে আমরা মালটা নিতে পারবো। তো আসলাম, আসার পরে দেখলাম যে উনি আমাদের পরিচয় করালো সেলিম রেজা, যে ওই যে মানিক স্যার ভিতরে আছে। তো ভিতরে গেলাম, ওই ভিতর থেকে শেডে বসাইছিল। পরে বললো যে ওখানে আছে একজন মানিক স্যার, হলো যে মেহেদি স্যার, এই দুজন আছে। এই দুজন হলো এত বড় স্যার হচ্ছে মানিক স্যার হচ্ছে বিশাল বড় অফিসার, উনি এই পুরো বন্দরের কর্তৃপক্ষের অফিসার। তো আসলাম, আসার পরে উনি দেখাইলো যে আসেন কি আমাদের এই মালটাল, তাহলে মাল দেখান। কি মাল? প্লাস্টিক মাল দেখান। তাহলে উনি মাল করলো কি আমাদের দেখাইলো, ওই যে কয় টন আছে বলছে? বলছে আনুমানিক 40 টনের মতন বলছে। আচ্ছা, দাম দর হয়েছিল? দাম দর এখানে বলছে দাম দর হয়েছে, সব মিলে আপনার 9 লাখ 9.5 লাখ টাকার মাল। আপনারা কত টাকা দিচ্ছেন? আমরা টাকা দিয়েছিলাম 7,50,500 টাকা, ঠিক আছে। এবং এটা মানিকের অ্যাকাউন্টে, এবং ওই যে মেহেদী হাসান স্যার মিরাজ এবং রোকন এরা চাবি ওর কাছে ফোন দিয়ে আনছে। আনার পরে গেট খুললাম, আঙুল স্যাম্পল দেখাইছে, আমরা দেখছি। তারপর বলে মানিক স্যার বললো যে আপনি যান, দ্রুত যান, ব্যাঙ্ক আওয়ার শেষ, আমরা মাল 4টার ভিতরে আবার ডেলিভারি করতে হবে। আমাদের মালগুলা বাইকরা 4টে বাজে আমাকে মাল দিয়ে ব্যাংকে পাঠা দিচ্ছে। ওই যে বাহাদুর ওনার লোক দিয়েছে, ওই ব্যাংকের মাধ্যমে ওনার অ্যাকাউন্ট নাম, ওই অ্যাকাউন্টের মাধ্যমে আমরা টাকা দিয়ে দিচ্ছি। আমাদের কাছে সব ডকুমেন্টস আছে, ঠিক আছে। যেই সব ডকুমেন্টস আমার কাছে সম্পূর্ণ ডকুমেন্টস আমি জমা দিচ্ছি। টাকা দেওয়ার পরে আমরা হোটেল উঠাইলো, হোটেল উঠে বসে তারপরে রেস্ট নিয়ে ইফতারির পরে আমরা গাড়ি লোড করে মাল দিয়ে দেবো। এরপরে মোবাইল ওনাদের বন্ধ। পরের দিনে আমরা আসি, অনেক চেষ্টা করে আসি। তারপরে আসলাম পরে এখানে যারা আছে যে কম্পিউটারে ওই রফিক বা আর যারা আছে মেয়েদের স্যারকে বললাম যে আপনাদের মাধ্যমে, ওনারা এখন বলে চিনে না, কিন্তু ওনাদের নাম বলছে, আমাদের নাম না বলে তারা আমরা জানি না কারা কারা জড়িত। এটি সেলিম রেজা, বাহাদুর, ঠিক আছে। এরপর আছে আপনার মানিক হচ্ছে প্রধান, হ্যাঁ। আর মানিক বলছে যে মেয়েদের আমাদের জুনিয়র, উনি টাকাটা ব্যাংকে আমরা দিয়ে করে দিতেছি আমরা ওনার কাছে, হ্যাঁ। আর বাহাদুর, এই রফিক, এরপর লাগে আপনার ওই যে মেহেদী হাসান, মানে এরা মাল দেখাইছে, এরাও এরা করছে, মালমূল দেখাই দিচ্ছে আমাকে এরা। আখাউড়া কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা সাদরুল হাসান চৌধুরী জানান, বন্দরের গোডাউনে 265 মেট্রিক টন পচা গম ও 8 মেট্রিক টন আমদানি নিষিদ্ধ পলিথিন সংরক্ষিত আছে। গম ধ্বংসের প্রক্রিয়া চলমান এবং পলিথিন নিলামের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এটা একটা জানার বিষয়, সেলিম রেজা কি এই রফিকের কথা বলছে? কম্পিউটার রফিক, হ্যাঁ কম্পিউটার রফিক, এবং মেহেদী হাসান। আর মেহেদী হাসান তো এখানে ট্রাফিক ইন্সপেক্টর, হ্যাঁ সরি সহকারী, হ্যাঁ লোকা মানিকের জুনিয়র। আর মানিক হইছে হলো সবচেয়ে বড় কাস্টমার। মানিক সবচেয়ে বড় এখানে ওই ভিতরে ওদিকে আপনি মানিক তো বলছে কাস্টমসের অফিসার, বড় কাস্টমার, হ্যাঁ কাস্টমার বড় অফিসার স্যার। এবং এইগুলা কিন্তু স্যার আমাদের পরিচয়, আমার অ্যাবসেন্সে কিন্তু ভাই আমি কিন্তু সত্যি কিছু জানি না ভাই। না এটা তো অ্যাবসেন্স। ওর সারা নাম হচ্ছে রোমান। আর তিনজন ওরা। এটা কি আপনার ছবি দেন? এটা কি মানিকেরই নাকি? আমি দেখতে চিনবো আপনাকে, আমি সেদিনকে বলছি আপনি, আমি ছবি কালেক্ট করছি পরে। এই ঘটনার অন্তরালে আপনি খুঁজলে পাইবেন না, এটা অনুসন্ধান করলে ভালো। এটা কেন জানে আমার মনে হচ্ছে এটা স্যার আমার কোনো ছবি না, এটা এই মানে রফিক পরিচয় আছে। এটা তো বাহাদুর ভাইয়া, হ্যাঁ বাহাদুর ওরে পাঠাইছে আমাদের সাথে, এবং মানিক অ্যাকাউন্ট নাম্বার ওই সব দিছে। আচ্ছা আচ্ছা, অ্যাকাউন্ট নাম্বারগুলো মানিক দিছে। সারুল ভাই, এই ভাই বন্ধ রাখে, কথা বন্ধ রাখে। এখানে বন্দরে এরকম একটা ঘটনা ঘটে যাবে, বন্দর সন্তুষ্ট কেউ থাকবে না, এবং এটা
এটা আমার সিক্স সেন্স যেটা বলছে, মানে অবশ্যই এখানে কেউ না কেউ সেটা তো আমরা তদন্ত করব, কেন আমরা তদন্ত করব যে এবং এই যে নামগুলি আসছে, যদিও উনি সরাসরি ওদের উপস্থিতিতে ছিল না, কিন্তু নামগুলি আসছে। জি স্যার। যেহেতু নামগুলি আসছে, এটা নিঃসন্দেহে অনুসন্ধানের বিষয়। কেন আসলো? সেলিম রেজা যে লোকটা, হ্যাঁ, সেলিম রেজা নামে একজন লোকের নাম্বার দিল, কিন্তু সে আরেক লোক, বুঝতে পারছেন? এবং আপনাদের এখানে আসার সেলিম পরে রেজার কি নাম্বারটা আপনার কাছে আছে, মোবাইল নাম্বার? আপনারা এখানে আসার পরে বুঝছেন না, তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বলতো। আচ্ছা, এখানে যদি আসলাম আপনাদের সরার দিকে, আমরা এখান থেকে যাওয়ার পরেই আপনার মানিকের কাছে ফোন গেছে গা, আপনার ওই রোকনের কাছে ফোন গেছে গা, রোকন ভাই যে এরকম দেখা নেই। না রোকন ভাই ফোন দিছে মানিকের কাছে, হ্যাঁ। এরপরে সেলিম ভাইয়ের কাছে, হ্যাঁ আমার লোকের লাগে যোগাযোগ করা শুরু করছে। এবারে স্যার কিছু বলার নেই, কারণ সত্যি কথা বলতে হচ্ছে আমার ওই ওদিনকে প্রথম পরিচয়। এখন আমার অ্যাবসেন্স স্যার রফিক ও বানিয়ে নিয়ে আসছে, কিন্তু সেটা তো আমি স্যার যাই না, কারণ আমার তো স্যার অফিসে প্রেজেন্ট, আমরা এখান থেকে নামি না বেশি একটা, এখানেই থাকি। সব কিছু এটা ভাই আমরা তো জানি না আপনারা কারা, আপনারা ক্ষতিগ্রস্ত, আমাদের আমাদের একটু মানে আসলে সহযোগিতা করতে হবে। সবচেয়ে বড় স্যার আমাদের আপনি যদি আমার নামে কমপ্লেইন করেন, তো আমি আপনার সহযোগিতা করব আপনার বাড়ি কোথায়? সঠিক তথ্য দেওয়ার জন্য। আপনার বাড়ি? এখন আমার বাড়ি বরিশাল, তো সবাই এত বেশি ভাই, আমাদের যে বরিশাল তো বেশি ভাই জানে। আচ্ছা, ওই যে প্রতারক সেলিম রেজার বাড়িও বরিশাল। জি, হতেই পারে ভাই, হতেই পারে। আমরা তো কিছু জানি না, এটা হ্যাঁ, কাস্টম মানিককে আমরা আমি সবাই মানিকের দিয়ে দেখতে ভাই, আমরা আইনানুগ ব্যবস্থা করা আপনাকে আমি জানতে পারবো ভাই। আমি এই জন্যই ওনার কাছে ওই দিন আমি বারবার এটা চাইছি, এবং পরদিন ওনারে দিয়ে আমি কিন্তু আপনারা দেখছেন কতবার ফোন দেওয়া হয়েছে, মানে আমি আমার আপনার একবার কথা হয়েছে স্যারের সাথে, আমি যে- তো অস্বীকার করার কিছু নেই। হ্যাঁ, যে আমি এটা চাচ্ছি যেন সরকারের সুনাম পূর্ণ করছে এখানে একটা নিলাম ক্রেতা, সুতরাং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমরা এখান থেকে এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করব, বুঝতে পারছেন? এই জন্যই আমি ঘটনার বিবরণ সহ আপনার কাছে চাইছি, বুঝতে পারছেন? আমাদের কোনো লোক জড়িত থাকলে সেটাও আমাদের অনুসন্ধানে আসবে, আর থানায় যেটা এটা তো বাইর হবেই, আপনার হাতে তো এটা ধরা পড়বেই, এটা বাইর হওয়ার কোনো সুযোগ নেই। সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান গোডাউনের তালা খুলে পণ্য দেখানোর কথা স্বীকার করলেও আর্থিক লেনদেনের অভিযোগ অস্বীকার করেছেন। ঠিকাদার আশরাফ মানিকও টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেন। মানে এই যে নিলামে মাল নিবে বলে গত 22 তারিখে যে 7,33,500 টাকা আত্মসাৎ হয়েছে, আপনাদের এই যে নিলাম ঠিকাদার মানিক, তার নেতৃত্বে এখন সে কোথায় আছে একটু কাইন্ডলি বলেন। আচ্ছা, প্রথমত নিলামের বিক্রয়ের নামে টাকা আত্মসাৎ হয়েছে বা নিলামের কোনো পণ্য এখান থেকে আত্মসাৎ বা চুরি হয়েছে, এই ধরনের কোনো ঘটনা এখানে ঘটে নাই। মালামালগুলি বন্দরের গোডাউনে যথাযথভাবে সংরক্ষিত আছে এবং নিলাম আইনসঙ্গত প্রক্রিয়ায় এটা নিষ্পত্তি হবে। আর সম্প্রতি যে অভিযোগটা আসছে, এটা পরস্পর যোগসাজশে একটি চক্র, হয়তো একজন নিরীহ লোকের কাছ থেকে কিছু টাকা লেনদেন করেছে, এরকম একটা অভিযোগ আমাদের কাছে এসেছে। আমরা এই বিষয়টা তদন্ত করে যদি কাউকে জড়িত পাওয়া যায়, হ্যাঁ, সে যদি বন্দরেরও কোনো লোক হয়, তার বিরুদ্ধে কঠিন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আচ্ছা, মাল তো স্যার এডির অনুমতিতে দেখছে, এডি না না না, এখানে একটা বিষয় পরিষ্কার হওয়া দরকার। শেডে রক্ষিত মালামাল, এই শেডটা কোনো শিলগালা শেডে প্রবেশ নিষেধ এরকম কোনো ঘটনা এখানে নেই। এখানে কিছু নিলাম পণ্য আছে, এখানে নিলাম ক্রেতা সেজে মালগুলি দেখতে চেয়েছে, হ্যাঁ, এবং সেখানে নিলামে বিক্রয় হয়েছে এরকম কেউ দাবিও করেনি, বা বন্দর কর্তৃপক্ষ বা কাস্টম কর্তৃপক্ষের কেউই এই মালগুলি নিলামে বিক্রয় হয়েছে বা বিক্রয় হবে এরকম কোনো প্রতিশ্রুতি এখান থেকে দেওয়া হয়নি। মালগুলি শেডে সংরক্ষিত আছে। আচ্ছা, ধন্যবাদ স্যার। তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মদ জাহিদ হাসান বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে। এদিকে বন্দরের উপপরিচালক রাশিদুল সজীব নাজির বলেন, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আখড়া আসছে মালের জন্য, পলি নেওয়ার জন্যে। এটা কাস্টমসের লোক বলছে সবচেয়ে বড় অফিসার, নাম হলো মানিক সাহ, এখানের হেড। আর আমাদেরকে আনছে ওর নাম হলো, আমার মনে আছে না, যাই হোক, সেলিম রাজা বলো এরকম।
আমাদেরকে আনছে, আনার পরে আমাদেরকে মাল দেখাইছে, আমাদেরকে বলছে যে তোমাকে ওটা এই ইয়া কিনতে হবে, ওয়ার্ক কোয়ার্টার নিতে হবে না কি কয় ওটা নেওয়ার জন্যে। তাই ওটা আমরা কত টাকা বললো যে 11,500, প্রথম আমাদের থেকে 11,500 নিচ্ছে। এই জায়গায় আসার পরে আবার সারা 22,000 টাকা নেয়, মানে ওই ইয়া কেনার জন্যে, ওটা কেনার জন্য। আমরা টাকা দিলাম, টাকা দেওয়ার পরে তারা আমাদেরকে মাল দেখাইলো। মালটা দেখানোর পরে আবার বললো যে টাইম তো খুব শর্ট, যে বড় স্যারে তো আবার চলে যাবো, টাইমের একটা ব্যাপার আসছে যেটা, যে এই টাকাটা দূরত্ব আপনারা জমা দেন ব্যাংকে। তা আমরা গেলাম ওই টাকাটা জমা দিচ্ছি ব্যাংকে ওই মোবাইল থেকে, এটা আমাকে সব ডকুমেন্টস আছে। টোটাল কত টাকা দিচ্ছেন? আমরা ব্যাংকে জমা দিচ্ছি 7 লক্ষ টাকা, 3 লাখ আর 1 লক্ষ টাকা আমরা 5 বার উড়াইছি বিকাশের থেকে, উঠাইয়া তারপরে এই টাকাটা জমা দিচ্ছি। মোট কত টাকা দিচ্ছেন? আমাদেরকে 7,23,000। ভুক্তভোগী রানা মিয়ার দাবি, সুনির্দিষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও মামলা এফআইআর হিসেবে নেওয়া হয়নি এবং তিনি হত্যার হুমকিও পাচ্ছেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।